বাংলাদেশের ইতিহাসে অমীমাংসিত একটি মামলা হিসেবে পরিচিত 2019 সালের আলোচিত হারকিউলিস রহস্য, যে ঘটনা চমকে দিয়েছিল, আতঙ্ক সৃষ্টি করেছিল গোটা দেশ জুড়ে। আবার কিছু মানুষকে বিচার পাওয়ার আশাও দেখিয়েছিল। হঠাৎ 6 বছর পর আবারও আলোচনায় সেই হারকিউলিস। কেন আবারও তাকে ফিরে পেতে চাইছে নেটিজেনরা? রহস্য ঘেরা সেই হারকিউলিস কাণ্ড নিয়েই বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। 2019 সালের আলোচিত ঘটনা হারকিউলিস রহস্য, যে ঘটনা আতঙ্ক সৃষ্টি করেছিল গোটা দেশ জুড়ে। গ্রিক পুরাণের দেবতা যোদ্ধা সেই হারকিউলিসকে ফিরে পেয়ে বিচার পাওয়ার আশাও দেখেছিল অনেকে। ওই বছরের জানুয়ারি মাসে দেশে আবির্ভাব হয় হারকিউলিস নামে এক খুনির। একে একে ঘটে 3টি খুন, আর তার সাথে এক রহস্যময় চিরকুট। যাদেরকে খুন করা হয় তারা প্রত্যেকে আবার কোনো না কোনো ধর্ষণ মামলার আসামি। লাশের গায়ে রেখে যাওয়া সেই চিরকুটগুলোতেও লেখা, আমি ধর্ষক, ধর্ষণের পরিণতি এটাই, ধর্ষকরা সাবধান, ইতি হারকিউলিস। আলোচিত সেই হারকিউলিস রহস্যের জট এখনো খুলেনি। সেই ঘটনার 6 বছর পর আবারও আলোচনায় সেই গুপ্ত খুনের মাস্টারমাইন্ড হারকিউলিস। সামাজিক মাধ্যমে আবারও সেই হারকিউলিসকে ফিরে পেতে চাইছে নেটিজেনরা। গত কয়েকদিনে গণমাধ্যমের খবর হয়েছে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অসংখ্য ধর্ষণের ঘটনা। তাদের মধ্যে সম্প্রতি ঘটেছে পটুয়াখালীর বাউফলে বাবা মাকে অচেতন করে 15 বছরের এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ। রংপুরের মিঠাপুকুরে শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল কুড়াতে যাওয়া শিশুকে ধর্ষণ। হবিগঞ্জের মাধবপুরে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে। টাঙ্গাইলের মধুপুরে প্রেমের ফাঁদে ফেলে 2 বন্ধু মিলে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগের মতো আর অসংখ্য ঘটনা। এসব ঘটনায় পরিবার কিংবা পরিবারের বাইরে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর আস্থা হারিয়ে নারীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেশের নানা স্থানে ঘটে যাওয়া এসব ঘটনায় জনগণের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে। আর তাই এক প্রকার বাধ্য হয়ে যেন অনেক নেটিজেন সামাজিক মাধ্যমে পোস্ট করছেন যেন আবার সেই গুপ্তঘাতক হারকিউলিস ফিরে আসেন, যিনি ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন। কিন্তু অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য দেশের আইন আছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা নিজ হাতে আইন তুলে নেওয়াও আইনের পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। বিচার বহির্ভূত শাস্তির ফলে সমাজে বিশৃঙ্খলা ও নিরাপদ ব্যক্তিদের প্রতি অবিচার ঘটতে পারে, যা কোনোভাবেই কাম্য নয়। আর তাই আইনানুগ বিচার প্রক্রিয়া অনুসরণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরিফ হাসান, এটিএন নিউজ।